আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কিভাবে পেলকা শাক রান্না করা যায় আর কাঁঠালের বীজের ভর্তা। সো মজাদারভাবে। তো আমেরিকায় বসে আমি কিভাবে রান্না করলাম, সো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করব। আমি এখানে 4 রকমের শাক নিয়েছি। সো লাল শাক নিয়েছি, লাল শাকের কলিগুলো নিয়ে নিয়েছি, আর লাউ পাতা নিয়েছি, কচি পাতাগুলো, আর ডাঁটা শাকের কলিগুলো, আর পাট শাকের কলিগুলো নিয়ে নিয়েছি। সামনের যে কলিগুলো থাকে সেইগুলো। সো নিয়ে আমি এই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম খুব ভালো করে এগুলো ক্লিন করতে হবে, কারণ এখানে অনেক ময়লা থাকে। সো ক্লিন করে ছোট করে কেটে নেব। সো আমি এখন চলে আসলাম রান্নাতে। এখানে আমি একটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। সো আমি 8 কাপ পানি দিয়ে আমি ফুটিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ রসুন ছেঁচে নিয়েছি, আদা নিয়েছি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ নিয়েছি 7টে, আর বেকিং সোডা আমি নিয়েছি 1 চা চামচের একটু কম। শাকগুলোকে আমি মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। তো এখানে 8 কাপ শাক হয়েছে। সো আমি সবার সুবিধার্থেই আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখালাম। সো পানিটা ফুটে গিয়েছে। এখন আমি ছেঁচে নেওয়া রসুনটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। সো কাঁচামরিচটা আমি শেষের দিকে দেব। তো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব বেকিং সোডাটা। সো বেকিং সোডাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেব। তো শাকগুলোকে দিয়ে এখানে অবশ্যই এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। তো এখানে আমি একটা এখন চেঞ্জ করে নিব বড় প্যানে। নেড়ে চেড়ে দেখুন এখানে লাল পানিটা বের হয়েছে, কারণ আমি লাল শাক দিয়েছি। তবে ভয়ের কিছু নেই, এটা শেষের দিক আস্তে আস্তে এটা সম্পূর্ণটাই সবুজ হয়ে যাবে। এখানে কোনো আর লাল কোনো থাকবে না, কোনো চিহ্নই থাকবে না, একদম সবুজ হয়ে যাবে। আর এটা যে ঝোল যেটা, সেটা হচ্ছে পছন্দ মতো রাখতে হবে, যে যার মানে পছন্দ করবে যতটুকু ঝোল। সো সেভাবেই এটাকে রাখতে হবে। সো অবশ্যই এটাকে অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটা যতই আমরা নাড়ব ততই এটা বেশি মজার হবে আর ঘনত্বটা ঠিক থাকবে। সো আমি এখন কাঁচামরিচ দেব, তো তাই আমি কিছু তুলে নিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার আগে। এটা আমি তুলে নিচ্ছি, বাচ্চারা যদি খায়। তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কাঁচামরিচ দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে ঝোল যেভাবে রাখার দরকার আমি সেভাবে রাখবো। হয়ে গেল, আমি এখন পরিবেশন করব। আমি এখানে এখন কাঁঠালের বীজের ভর্তা বানাবো। তো এখানে আমি 32টা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। আমি 15 মিনিট
এটাকে এখন সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গিয়েছে, সো আমি এখন এটাকে বেটে নেব। তো এরকম একটা বেটে নেওয়ার বস্তুতে আমি এভাবে এটাকে একটু ভেঙে নিচ্ছি, খোসাটাকে, উপরের যে চামড়াটা আছে এটাকে বের করে নেব। তো দেখুন একদম গুঁড়ো হয়ে যায় এভাবে করলে। তো আরেকভাবে করা যায়, আমি গ্ল্যাড র্যাপিং পেপার নিয়েছি, মানে হোয়াইট যে কোনো ব্যাগে কিংবা কাপড়ের নিচে দিয়েও এটা করা যাবে। সো আমি একটা হাতুড়ি নিয়ে নিয়েছি, যে কোনো ভারী বস্তু দিয়ে এটাকে এভাবে একসঙ্গে অনেকগুলো ভেঙে নেওয়া যাবে। সো আমি এভাবে ভেঙে নিলাম আর উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব, নিয়ে এখন আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এটা ব্লেন্ডারও করা যাবে। সো আমি কাঠের বস্তুতে এটাকে গুঁড়ো করে নিলাম। তো এখানে সরিষার তেল নিয়েছি, লবণ নিয়েছি, আর কাঁচামরিচ ভেজে নিয়েছি 5টা, আর পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ। সো আমি এখন ভর্তাটাকে বানিয়ে ফেলছি। তো এখানে আমি এখন প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিলাম, তারপরে তো পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে এখন মেখে নেব। তো ভালো করে মেখে নিচ্ছি। আর এইভাবে ভর্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আপনারাও আমার রেসিপি ফলো করতে পারেন। তো আমি এখন এখানে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচা মরিচগুলোকে আমি এভাবে ভেঙে দিয়ে আমি এখন মেখে নেব। আর আমি তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। তেল দিয়ে আমি এখন আরও ভালো করে মেখে পরিবেশন করব। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন লাগলো আমার রেসিপি? আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করবেন তাদেরকেও আগে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি উপরে একটু সরিষার তেল দিয়ে এখন আমি পরিবেশন করব। সো আমি খেতে দিলাম আমার হাজবেন্ডকে। সে আগে টেস্ট করলো কাঁঠালের বীজের ভর্তাটা। সো সে তো খেয়েই বলল যে অসম্ভব মজার হয়েছে। তো আসলে এভাবে যদি করা যায় অসম্ভব মজার হয়। সে বলল যে এই শাক, পেলকা শাক আর কাঁঠালের বীজের ভর্তা থাকলে অন্য কোনো তরকারি লাগবে না। সো সে বলল খুব মজার হয়েছে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।